18 ডিসেম্বর 2014 তারিখ থেকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হওয়া নিউট্রিনো এসিসি সায়েন্স ক্লাব আয়োজিত ফার্স্ট AML এসিসি সায়েন্স ফেয়ারের আজ শেষ দিন। 3 দিনব্যাপী আয়োজিত এই মেলায় ছিল বিভিন্ন অলিম্পিয়াড, কুইজ, রুবিক্স কিউব, ওয়াল ম্যাগাজিন ও প্রজেক্ট শো। মেলার দ্বিতীয় দিনে উদ্বোধন করেন লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন। এছাড়াও মেলায় ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ, ক্লাবের সদস্য এবং 1000-এর বেশি শিক্ষার্থী। মেলার তৃতীয় দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যার। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তার সাথে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী স্যার। আমরা হচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসেছি। আমার নাম মুশফিকুল আলম অঙ্কুর অ্যান্ড আমার পার্টনার হচ্ছে ফাহিম মুনতাসির। সো আমরা যে ব্যাপারটার উপর কনসেন্ট্রেট করে এই প্রজেক্টটা বানিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের যে ওভারঅল স্কুলসগুলোর কথা চিন্তা করি, তাহলে খুব কম স্কুলে আমরা দেখতে পাই যে সবার বায়োলজি এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যালসের জন্য যে মাইক্রোস্কোপের দরকার, কমপ্লেক্স মাইক্রোস্কোপ, সেগুলো প্রোভাইড করতে পারছে। অনেক কম স্কুলে এরকম ফান্ড থাকে যাদের এই পর্যাপ্ত পরিমাণে মাইক্রোস্কোপ প্রদান করা সম্ভব হয়। সো আমরা চিন্তা করলাম যে ওয়াই নট আমরা এরকম একটা কিছু বানাই যে যাতে আমরা সেই সবচেয়ে কম ফান্ডওয়ালা স্কুলের জন্য একটি মাইক্রোস্কোপ প্রদান করতে পারি, যারা সেটি সবার কাছে অ্যাক্সেসিবল হবে অ্যান্ড সবাই সেটা ইউজ করে সবাই বুঝতে পারবে ব্যাপারটা। সো আমাদের কাছে এই আইডিয়াটা আসলো যে লো কস্ট ভার্চুয়াল মাইক্রোস্কোপ। এটা আমরা কি করছি, আমরা শুধুমাত্র একটা ফ্রেম ক্রিয়েট করছি যেটা আমাদের আজকের যুগের যে স্মার্টফোন টেকনোলজি আছে সেটার সাথে আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। কারণ এখন স্মার্টফোনের দাম এতটাই কমে গিয়েছে যে সবার কাছেই আজকাল একটা ক্যামেরাওয়ালা ফোন থাকে। সো এই ফোনের যে ক্যামেরাটা আমাদেরকে প্রোভাইড করছে, ওয়াই নট ইউজ ইট ফর বিল্ডিং এ মাইক্রোস্কোপ। আমরা এই ফ্রেমটা বানিয়েছি একটি মাইক্রো লেন্স এবং কিছু ফাইবার গ্লাসের মাধ্যমে। সো এই ফ্রেমের উপর যদি আমি আমার ফোনের ক্যামেরাটা অন করে রেখে দিই, দেন আই ক্যান ইউজ দিস as a visual for a microscope. It works. এখন আমরা যদি কেমিস্ট্রি ল্যাবে আমরা সোডিয়াম ক্লোরাইডের সাথে মনোসোডিয়াম বিউটানেটের পার্থক্য করতে পারি, ইট লুকস দ্য সেম ফ্রম দি আউটসাইড। বাট যদি আমরা সেটার মাইক্রোস্কোপিক ইমেজ দেখতে পারি, তাহলে সেটা দেখতে পারি যে কিছু তাদের যে ক্রিস্টালগুলোর গঠন, সেগুলোর কিছু ডিফারেন্স আছে। যেমন এটা হচ্ছে দণ্ডাকৃতি ক্রিস্টালস, যেটা আমরা মনোসোডিয়াম বিউটানেটে দেখতে পারি, যেটা সোডিয়াম ক্লোরাইডের একটি আপগ্রেডেড ফর্ম, যাকে আমরা টেস্টিং সল্ট বলি। সো এইভাবে করে আমরা আরও বেশ কিছু মাইক্রোস্কোপিক অবজেক্টস আমরা অবজার্ভ করতে পারি, আমরা প্লাজমোসিস অবজার্ভ করতে পারি। অ্যান্ড এইটা সব কিছু মিলিয়ে আমরা একটি বায়োলজি ল্যাব এবং একটি কেমিস্ট্রি ল্যাবের প্রয়োজনীয় সব কিছু অবজার্ভ করার মতো একটি মাইক্রোস্কোপ তৈরি করতে পেরেছি, এবং যেটি খুবই কম কস্ট, মাত্র 300 টাকায় যদি আমরা একটি কমপ্লেক্স মাইক্রোস্কোপ প্রোভাইড করতে পারি, তাহলে সেটা আমাদের মতো পোর কান্ট্রি বা অন্যান্য পোর কান্ট্রিগুলোর জন্য খুবই হেল্পফুল হবে। আপনার নাম? আমি নাজিয়া তাবাসসুম তমা, কলেজ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। প্রজেক্ট সম্পর্কে আমাদের প্রজেক্টটা হচ্ছে হাইড্রোফুয়েল ইলেকট্রিসিটি। এখানে আমরা পানি থেকে বিদ্যুৎ এবং জ্বালানি উৎপাদন করে দেখাবো। প্রথমে নদী থেকে ওয়াটার পাম্পের মাধ্যমে পানি তুলব, সেই পানিটা যাবে ওয়াটার রিফাইনারে, পরিষ্কার করা হবে। দেন পানিটা চলে আসবে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সারে। পানি আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সড হয়ে কেমিক্যাল রিয়াকশন হবে। এখানে আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি, যেটা আমরা গ্যাসোলিন, মিথেন এগুলো রিপ্লেসে জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। পাওয়ার স্টেশনে আমরা গ্যাসোলিন ইউজ করি, যেটার পরিবর্তে আমরা হাইড্রোজেন গ্যাসটা ইউজ করব। আর ফোর্ড কোম্পানি, ভলক্সওয়াগন কোম্পানি, ওরা নতুন যেসব গাড়ি আনছে সেখানে আমরা হাইড্রোজেন ইউজ করে গাড়িগুলোকে চালাতে পারি, যা আমাদের প্রাকৃতিক গ্যাসের রিপ্লেস হিসেবে কাজ করবে। স্যার, ফার্স্ট AML এসিসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2014 স্যার আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমার যে কোনো সায়েন্স প্রজেক্ট দেখতে আমার খুব ভালো লাগে। স্যার, আমরা বিভিন্ন প্রজেক্ট থেকে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আসে স্যার, কিন্তু স্যার এগুলো স্যার বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেই। স্যার, এবার আপনার মতামত? আমি বলি, আসলে তো আইডিয়াটা খুব সোজা, এটাকে প্র্যাকটিক্যাল থেকে ব্যবহার করাটা এত সোজা না আসলে। কাজে আমি খুব অবাক হচ্ছি না যে তোমার সুন্দর সুন্দর আইডিয়াটা যে হয় না, বুঝেছো? এটার পিছনে লেগে থাকতে হয়। পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে, কোনো কাজটা এমনি হয়ে যায় না, কেউ না কেউ তার পিছনে থাকে, পরিশ্রম করে, তাই না, পারফেকশনে নিয়ে আসে, বুঝেছো? যখন এখানে একটা প্রজেক্টে দেওয়া হয় তখন তো তারা শুধু আইডিয়াটা শো করে, কিন্তু রিয়েল লাইফে সেটা এক্সিকিউট করতে হলে আরও অনেক জিনিস কনসিডার করতে হয়, বুঝেছো? একটা স্কুলের বাচ্চা কিংবা একটা কলেজের বাচ্চা কাজ আমরা এক্সপেক্ট করতে পারি না যে সে সেটা করবে, তাই না? কাজেই ওদেরকে লেগে থাকতে হবে। ওরা এখন কলেজে পড়ে, কদিন পর ইউনিভার্সিটিতে পড়বে, তারপর রিয়েল লাইফে ঢুকবে। কাজে ওর যদি প্যাশন থাকে এটার জন্য, তাই না, সে কোনো না কোনো সময় নিশ্চয়ই সে পারবে যখন ঠিক জায়গায় যাবে। কিছু হলো কেমন সারা পাওয়া?
কিশোর সারা এখানে যথেষ্ট ভালো। আমাদের এখানে ব্যাগ আছে, রিস্টব্যান্ড, স্টিকার্স, কেয়ার পুরনো সংখ্যাগুলো আছে। পাঠকরা আসছেন, দেখছেন, পছন্দ হলে কিনছেন, গ্রাহক হতে পারছেন, যথেষ্ট ভালো। আমি রেজমিন ইসলাম মিম। আমি অনুসন্ধান সায়েন্স ক্লাব থেকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করতে এসেছি। আর এটা আমার ফার্স্ট সায়েন্স ফেয়ার। আমি আগে কখনো কোনো সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করিনি। নর্মালি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে আমার এখানে এসে খুব ভালো লাগছে। প্লাস আমাদের প্রজেক্টটাও অন্যরকম। আমরা মানে পদার্থবিজ্ঞানের অসম্ভবটাকে সম্ভব করে এখানে প্রেজেন্টেশন করেছি। এ ধরনের বিজ্ঞান প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে, সেই প্রত্যাশা সবার। রিদওয়ানুর রহমান, চ্যানেল আগামী, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।